আসসালামু আলাইকুম গাইস, স্বর্ণালী কিচেনে আপনাদের স্বাগতম। স্বর্ণালী কিচেন মানে আপনারা জানেন সহজ রেসিপি। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি কুই ভাজি। এটা অনেকে কইডে নামেও চিনে। এটা খেতে অনেক মজার হয়, যে কোনো দিন পছন্দ করে সেও পছন্দ করবে এটা খেতে। চলেন তাহলে আমি দেখিয়ে দিচ্ছি এটা কীভাবে রান্না করবো। আমি প্রথমে এগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এখন চলেন কীভাবে রান্না করবো দেখে নিই। এখানে আমি একটা প্যান গরম করে এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি। এখানে বেশি করে পেঁয়াজ রসুনটা দেবেন। বড় সাইজের একটা পেঁয়াজ দিয়েছি আর মিডিয়াম সাইজের একটা রসুন দিয়েছি। এখন আমি পেঁয়াজটাকে ভেজে লবণ দিয়ে দিলাম। এখন লবণের সাথে পেঁয়াজটা একটু ভেজে আমি এগুলোকে ব্রাউন কালার করে নেব। পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নিতে হবে। তো আমারটা ব্রাউন কালার হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ওই কেটে রাখা সবজিগুলো, আলু আর কুইগুলো। আমি এগুলোকে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। এখানে কোনো প্রকার আপনারা পানি অ্যাড করতে যাবেন না। এইগুলো থেকে দেখবেন প্রচুর পরিমাণে পানি বের হয়ে যাবে। এই তো আমি নাড়াচাড়া করে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন আপনারা পানি বের হয়ে গেছে আমার এখান থেকে। এখন আমি নাড়াচাড়া করে কিছুক্ষণ এগুলোকে রান্না করে নেব। এখন আমি ঢাকা দিয়ে এটাকে 5 মিনিট রান্না করে নেব। এখন আমি কম আছে লো আছে এটাকে রান্না করছি। এই তো 5 মিনিট পরে দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো সেদ্ধ হয়েছে কিনা। না, এগুলোকে আমি নাড়াচাড়া করে দেখছি। এখন চেক করে নেব সিদ্ধ হয়েছে কিনা। আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়েছে, এখনও পুরোপুরি কুক হয়নি। এখন আমাকে এগুলোকে পুরোপুরি কুক করে নিতে হবে, না হলে খেতে ভালো লাগবে না। এগুলোকে নাড়াচাড়া করে আমি কিছুক্ষণ আবার রান্না করে নেব। ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি। এখন আমি এগুলোকে আরও 5 মিনিটের জন্য রান্না করব। 5 মিনিট পরে দেখে নিচ্ছি এই তো আমার এগুলো সেদ্ধ হয়েছে কিনা। আমি নাড়াচাড়া করে দেখে নিচ্ছি আমার এগুলো সিদ্ধ হয়েছে কিনা। এখন আলুটা চেক করে দেখছি। এই তো আলুটা ধরতেই একদম নরম হয়ে গেছে, তার মানে আমার এগুলো কুক হয়ে গেছে পুরোপুরি। এখন আর ঢাকা দিতে হবে না। আপনি এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নেব কিছুক্ষণ, আরও 5 মিনিটের জন্য। এখন আমি মিডিয়াম আঁচে রান্না করব এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করতে হবে। নাড়াচাড়া বন্ধ করবে না, তাহলে তলা থেকে লেগে যেতে পারে। এগুলো কোনো প্রকার পানি থাকবে না, পানি থাকলে মজা লাগবে না। আর এগুলোকে আপনারা এইভাবে রেখে 1 মিনিট পর পর উল্টিয়ে দিবেন, তাহলে দেখবেন তলা থেকে ব্রাউন কালার হয়ে যাচ্ছে, ভাজা ভাজা হচ্ছে, তখন খেতে অনেক মজা লাগবে। এই তো আমি এভাবে নেড়ে চেড়ে রেখে দেবো। 1 মিনিট পরে আবার উল্টিয়ে দেখবো, নিচ থেকে তলা থেকে দেখবেন আপনার ব্রাউন ব্রাউন কালার হয়ে গেছে। তখন বুঝতে হবে এগুলো রান্না প্রায় হয়ে গেছে। এই তো দেখতেই পাচ্ছেন আপনারা একটু ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি এগুলোকে আবার 1 মিনিটের জন্য এইভাবে রান্না করে নেব। এখন আমার পুরোপুরি এই তো ব্রাউন কালার হয়ে গেছে। যত বেশি এরকম ভাজা ভাজা করবেন তত বেশি খেতে মজা লাগবে। পানিগুলো পুরো টেনে যাবে এবং ভাজা ভাজা হবে, তখন খেতে এটা অসম্ভব মজার হয়ে যায়। আপনারা এইভাবে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে, এখন কিন্তু একদম লো আছে আমি রান্না করছি। এই তো দেখতে পাচ্ছেন আপনারা পুরোপুরি একদম ভাজা ভাজা হয়েছে। এটা খেতে অনেক মজার হয়, যে কোনো দিন পছন্দ করেন সেও এটা পছন্দ করবে। আমি বলছি আপনারা এটা ট্রাই করে দেখবেন।